ওই পালার প্রয়োজন হবে না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে বলা হয়, ৫ অগাস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরউদ্দিন পাটোয়ারী আন্দোলনে নেতৃত্ব দানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে একটি মিথ্যা এবং মানহানিকর বক্তব্য অনলাইন মিডিয়াতে প্রচার করেন। অভিযোগ আনার চেষ্টা করেছেন যে রবিউল ইসলাম নয়ন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারী এর আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন ব্যক্তির নামে রাজনৈতিক বালখিল্যতার অংশ হিসাবে এই ধরনের মিথ্যা এবং মানহানিকর বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। আমরা এই কারণে অ্যাগ্রিভড হয়েছি এই মানহানিকর বক্তব্যে এবং আমরা তার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছি। সেখানে আরো বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারী গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল ভণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি। তিনি আরো বলেন, ওনাদের মাথা ক্লিন হয়নি, বডিও ক্লিন হয়নি। এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। তার এমন বক্তব্যের মাধ্যমে বিএনপি সহ যুব সমাজের সামনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলেও আবেদনে উল্লেখ করা হয়। আমরা এই কারণে অ্যাগ্রিভড হয়েছি এই মানহানিকর বক্তব্যে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।